আমার মতো যারা কাঁঠালের বিচি পছন্দ করেন তারা খুব ভালো করে জানেন এই কাঁঠালের বিচি আর শুটকির কম্বিনেশনটা কি পরিমাণ মজার হয়। আমি যেভাবে এটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্যানে বেশি করে তেল দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুনগুলো কিন্তু ঠিক কুচি না, একটা রসুনকে আমি একটা রসুনের কোয়া আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এগুলোকে খুব সুন্দর করে ভেজে দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা। শুটকির তরকারিতে আপনারা রসুন বেশি ব্যবহার করবেন, তাহলে এটা খুব মজা লাগে। আর কিছুটা ঝালও দিবেন, কিন্তু ঝাল ছাড়া শুটকি একদমই ভালো লাগে না। এবার এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া। হলুদ মরিচটা আমি আগে কষিয়ে নিব এবং এরপরে দিব জিরা ধনিয়ার গুঁড়া আর প্রয়োজন মতো লবণ। আমি কিন্তু এখানে লবণ শুধুমাত্র শুটকি আন্দাজে দিয়েছি, পরে যখন কাঁঠালের বিচি অ্যাড করব তখন আমি আবার লবণ দিব। শুটকিটাকে আগেই খুব সুন্দর করে আমি ধুয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিব। শুটকি বেশিক্ষণ ধরে রান্না করতে হবে না, যখন এটা থেকে একটা খুব সুন্দর স্মেল আসবে তখন কাঁঠালের বিচিটা দিয়ে দিবেন। কাঁঠালের বিচি যদি তাজা হয় তাহলে আপনার খুব একটা বেশি পানির প্রয়োজন হবে না, আর যদি কিছুদিন পুরনো হয় তাহলে কিন্তু পানি একটু বেশিই লাগবে। যাক, সেটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে কাঁঠালের বিচি থেকে। আমি সাজেস্ট করব ঝোল না রেখে কিছুটা শুকনো করে এই রান্নাটা করতে, তাহলে আপনারা এটার বেস্ট টেস্টটা পাবেন। বাস রেডি হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না।